আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ি ছোট বউ গল্পের ৯৮তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক এবং শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় অহনার শাশুড়িমা প্রচণ্ড রেগে গিয়ে বলেন, আমার বাড়ির লক্ষ্মীদের কে ঘর থেকে বের করে দিয়েছে, কার এত বড় সাহস? এই কথা শুনে অর্জুনের পিসি সামনে এসে বলে, আমরা সবাই মিলে ওদের বের করে দিয়েছি। এই কথা শুনে পরিস্থিতি আলো উত্তপ্ত হয়ে ওঠে। শাশুড়িমা রাগে ফেটে পড়ে বলেন, আমি যদি চাই তোমাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। তিনি তখন চার বউকে ডেকে বলেন, চলো সবাই আমার সাথে ঘরে ফিরে চলো। কিন্তু পল্টু তখনও একগুঁয়ে হয়ে দাঁড়িয়ে থাকে। সে বলে, আমি এই মেয়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না, এখনই ওকে তার মায়ের বাড়ি পাঠাতে হবে। শাশুড়িমা দৃঢ় গলায় জবাব দেন, এই বাড়ি আমার, আর আমার বৌমারা আমার সাথেই থাকবে। তোর যদি সমস্যা হয় তুই এই বাড়ি ছেড়ে চলে যা। এরপর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এক এক করে বাড়ির বউরা স্টেজে উঠে নিজেদের প্রাপ্য সম্মান গ্রহণ করতে থাকে। ছোট বৌদি পুরস্কার নেয়, তারপর মেজ বৌদি পারমিতা পুরস্কার পায়, বড় বৌদি তার সুন্দর গানের জন্য সম্মান পায়, আর অহনা তার অসাধারণ নাচের জন্য পুরস্কার পায়। অহনা মায়ের দিকে তাকিয়ে বলে, মা, এই সব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে, আপনি আমাদের সাহস দিয়েছেন। শাশুড়িমা আবেগে ভরে উঠে চার বউকে জড়িয়ে ধরেন এবং বলেন, চলো সবাই ঘরে ফিরি। এদিকে সতুমামা বিদায় নিতে এসে বলেন, তোমার ঘর যেন সবসময় এভাবেই হাসি খুশি থাকে। কিন্তু শান্তি বেশিক্ষণ থাকে না। অর্জুনের পিসি আবার নতুন করে ঝামেলা শুরু করে। সে বলে, আমরা এই বাড়িতে আর থাকতে চাই না, এখানে আমাদের প্রতিদিন অপমান করা হয়। শাশুড়িমা তখন অতীতের কথা মনে করিয়ে দিয়ে বলেন, যখন তোমরা বিপদে ছিলে তখন এই বাড়িতেই তোমাদের আশ্রয় দিয়েছিলাম, নিজের সন্তানের মতোই ভালোবেসেছি। এরপর অর্জুনের কাকা কটু মন্তব্য করে বসে, তাই বলে কি তুমি বাইরের একজন পুরুষের সাথে ঘুরতে যাবে? এই কথা শুনে শাশুড়িমা অপমানিত হয়ে বলেন, তুমি কি বলতে চাইছ? তুমি তোমার বৌদিকে ছোট করছ? কাকিমা আরও এক ধাপ এগিয়ে বলে, শুনেছি তার সাথে নাকি তোমার বিয়েও ঠিক হয়েছিল। শাশুড়িমা শান্ত গলায় জবাব দেন, এসব জীবনে হয়েই থাকে, আর তিনি আমাদের পরিবারের পরিচিত মানুষ, তার সাথে তীর্থে গেলে দোষ কোথায়? তিনি আরও বলেন, আমার ইচ্ছা ছিল তীর্থযাত্রায় যাওয়ার, কেউ কোনোদিন নিয়ে যায়নি, তাই ফিরে আসেনি। এবার পল্টু আবার বিষাক্ত কথা বলে, আমরা না হয় এই বাড়ি ছেড়ে চলে যাব, তারপর আপনার ওই প্রিয় মানুষকে এই বাড়ির নতুন সদস্য বানাবেন। এই অপমান সহ্য করতে না পেরে শাশুড়িমা তাকে মারতে এগিয়ে যান। এদিকে অহনা দৃঢ়ভাবে বলে, মা, এটা আপনার বাড়ি, আপনি কেন এত কথা শুনছেন? আপনার ইচ্ছা হলে আবারও তীর্থে যাবেন। অর্জুনকে লক্ষ্য করে অহনা বলে, মাকে তীর্থে পাঠানো কি অপরাধ? আপনারা কখনো মায়ের ইচ্ছার কথা ভেবেছেন? এরপর বড় দাদা সামনে এসে বলে, আমাদের বাড়ির বউরা রাস্তায় রাত কাটিয়েছে, এর জন্য দায়ী কে? পল্টু, তুই। মেজ তখন নিজের প্রতিবাদ জানিয়ে বলে, আমি কি ছোট বাচ্চা? অহনা যা বলবে তাই করব? আমি বিয়ের আগে স্টেট লেভেলের কবাডি চ্যাম্পিয়ন ছিলাম। তার এই সাহসী প্রতিবাদে সবাই চমকে যায়। পল্টুর আগে বলে, দেখছ একটা মেয়ে কিভাবে সবাইকে নিজের ইশারায় নাচাচ্ছে? শেষে বড়র বউও চুপ থাকে না। সে বলে, আমরা গান জানি, এটা লুকোনোর কিছু না, আমাদের প্রতিভা আছে, সেটা দেখানো কি অপরাধ? ছোট বউ যোগ করে, পাড়ার সবাই আমাদের প্রশংসা করছে, শুধু আপনাদেরই সমস্যা হচ্ছে। সবশেষে শাশুড়িমা মনে মনে বলেন, আজ আমার বৌমাদের নিজের অধিকারের জন্য লড়তে দেখে আমি গর্বিত, আর এর পেছনে সবচেয়ে বড় অবদান আমার ছোট বৌমা অহনার। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আর প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।